ভাই একটা কথা কই। কও কি কইবার? ভাই একটা খিচুড়ির আয়োজন করছিলাম, কিছু টাকা লাগতো, কিছু উড়াইছি, আর আপনি কিছু দিলে ভাই ভালো হইতো। টাকা টুকা কই পাম? আর এই আজ যারা ঝামেলা করতে কইছি এটা নিয়ে টাকা টুকাইতো না তোমরা কি যে করি। দেই মিয়া, আপনি এটা কোনো কথা কইলেন? প্রতিবার টাকা পয়সা লাগবো, টাকা পয়সা দিবেন, আর প্রতিবার কি আপনি ফাও খাইবেন মিয়া? মিয়া এটা কোনো কথা কইলেন আপনি? কি কইতে চাও তোমরা? আমি তোমাকে কি ফাও খেয়ে লাইছি? হ্যাঁ, কথাবার্তি ভালো করে কই মিয়া, মনে করো না যে টাহার গরম দেখাইতেছ। তো মিয়া যাইবেন কে খাইতে লিগা? টাকা লাগবো, একটা বার তো আপনি টাকা দেন না মিয়া। কলে জায়গায় খাইতে লাগে কি কইতে চাও? কয়টা লাগবো? টাকার পরে দাও তোমরা। একটা আয়োজন করছে, ভালো একটা আয়োজন করছে, আবার টাকা দেয় না। প্রত্যেকবার সবসময় টাকা দেয়, আবার টাকা দেয় না। টাকা লাগবো ভাই 1000 দিতে পারবেন? কর বেলা তো ভাই ভালোই করতে পারেন মিয়া। 1000 টাকা লাগবো হপায়। 1000 টাকা লাগবো, ঠিক আছে দিব না। 1000 টাকা লাগবো। 1000 টাকা লেগে তো খিচুড়ি বানাতে হয় না, সবসময় আমারই বানাতে হয়। তবু আমি বলে মাগ না খাই। এ মিয়া এত কথা কোন, পালে টাকা আইনা দেন, টাকা করার বেলায় শুধু কইতে পারেন। থাক, টাকা তো আইনা দেখাইতেছি। তোকে টাকার জন্য এত সমস্যা হয়ে গেছে, তোকে মাগ না খাইতে যাই। দেন দেন। যত হগল ফকিনি মুকিনি বেটা আয়া ঝামেলা করে, বুঝছুস? আয় সারাদিন কাম করছি, যদি বাড়তে যাইয়া যদি খাওয়া কিছু আসেনি, পানি কেজি খাইয়া এই বাড়তেন, পরে এ কাম করবি না। আশা করে আসা গাড়াই তো কি হয়েছে? কি লিখে রাখছেন আমারে? খাবার কিছু আসেনি। না, খাবার কিছু না। আমনে তো চাইলেন না আজকে হেলদি গাছ আর ভাত রাঁধে নেই। খাবার কিছু না থাকলে আমার নিজে এক গ্লাস পানি নিয়ে হো, খাইয়ে একটা জামিন দিই। আর সামনে বসেন, আমি যে পানি নিয়ে আসি। কিভাবে তুমি কিছু করবে তোমার চেহারের মুখে? বাবা, আমার 1000 টাকা লাগবে এখন। 1000 টাকা খুব দরকার। আমি 1000 টাকা কই পাবো বাবা? এত অনেক টাকা দিয়ে কি করবো বাবা? তোমার এত কিছু জানার দরকার নেই। সারাদিন কাম করে বাবা, যা পায়ের লিখে তো তোমার পড়াশোনা খরচ, আর আমি সংসার চালাইতে পারি না। আমি এত কিছু বুঝতে চাই না, আমার টাকা লাগবো তো আমার টাকা দাও। দেখ বাবা, পাগলামি করিস না। সারাদিন যা কাম করছি, মনে করছিল আমার শীতের সময় তোর মারে একটা কাপড় কিনে দিন গেলাম। এই যে বাবা, সারাদিন কাম করি, 250 টাকা পাইছি, এই টাকাটা নিয়ে যাও। আমি তোমার কাছে টাকা চাইছি 1000, আর তুমি দাও আমারে মাত্র 250 টাকা। আমি আর কিছু জানতে চাই না, আর বলতে চাই না। আমার 1000 টাকা লাগবেই লাগবো। দেহ দিয়ে আমার পাগলের ছেলেটা কয় কি এত বড় হইছি, কি দিছে এই পর্যন্ত আমারে? শুধু ছোটবেলা থেকে শুনে আইতাছি নাই নাই নাই। আমাগো কি বড়লোক পোলাহানের মতো কি আমাদের চাহিদা নাই? বলো নাই? ভালো লাগে না এইগুলা। আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই ওর বাপের কাছে চাওয়ার আগে সবকিছু পায়, আর আমি যতবার যা চাই ততবারই শুনি নাই নাই নাই। আমার কপালই খারাপ। ঠিক বলছে, তোরে আমি কিছুই দিতে নেই বাবা।
দিতে পারেন না, কি বলতেছস তুই? ছাড়ো তুমি 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 বাবা নামে কলঙ্ক। এই নাও তোমার টাকা আমার লাগবে না। তুই আমার চোখের সামনে চারিদিন আমি আমার রাতে না দেখি। হ্যাঁ থাকো তোমার বাড়িতে, তোমার বাড়িতে তারা না, গরিব মাটিতে জন্মগ্রহণ করছে, এটা হলো বড় পাপ। থাকো। কেন আমার জীবনে এত কষ্ট? প্রত্যেকটা বিষয়ের জন্য একটু একটু করে প্রতিটা মানুষের কাছে আমার অপমান হতে হবে। এই জীবন আমি রাখবো না, থাকবো না এই নিষ্ঠুর সমাজে, বাস করব না এই অপমানের জগতে। নিজের জীবন শেষ করে আমি চলে যাব সবাইকে ছেড়ে। বাঁচতে চাই না এই পৃথিবীতে, কেনই বা বাঁচবো? এবারটা তোর কি হয়েছে? ছাড়, তুই আমার ছাড়, ছাড়, আমি এই জীবন রাখবো না। ছাড় ছাড়। কি হয়েছে তোর? তুই তুই কেন আমার বাঁচালি? ক, এই জীবন আমার, এই জীবনে বেঁচে থাকা কোনো প্রয়োজন নাই, কারণ আমরা গরিব। ও বুঝতে পারছি, তুই তোর বাবার সাথে ঝামেলা করছিস, তাই না? হ্যাঁ, সেটাই করছি। একটা কথা বলি, যে কথাটা তো কখনো বলা ওঠেনি। তুই তো তোর বাবাকে দেখে দেখে বড় হয়েছিস, তাই না? আর আমি কতটা হতভাগা, দেখ আমার কপালে সেটা জুটে। তুই দেখ কতটা ভাগ্যবান। হ্যাঁ, কত ভাগ্যবান সেটা তো দেখতেই এসোস। শোন পাগল, রাগ করিস না। দেখ আমি জীবনে কতটা কষ্ট করে এ পর্যন্ত আসছি। এই নিশ্চয় সমাজে দেখ মানুষগুলো আসলে অদ্ভুত। আজ আমার জীবন থেকে তোকে কিছু কথা বলি। তোকে দেখ কোনোদিন বলে নাই যে তুই বাজার থেকে চাল ডাল কিনে নিয়ে আয়। তোরও তো একটা ছোট ভাই আছে, আমারও তো একটা ছোট ভাই আছে। তোরা কি কোনোদিন বলছে যে ঈদে নতুন একটা জামা কিনে দিবা ভাইয়া? দেখ আমি 2 বছর ধরে তোর বাপেরে দেখতেছি একটা ছিঁড়া জামা গায়ে দিয়া ঈদের নামাজ পড়তে যায়। সমাজের সাথে তাল মিলায়া তোদের নতুন কাপড় চোপড় কিনে দেয়, কিন্তু দেখ তোর বাবা এই শীতে, এত শীতের মধ্যে তোর মাকে একটা কাপড় চোপড় কিনে দিতে পারে, কিন্তু তোর দেখ ঠিকই দিছে। শোন, তুই যদি তোর বাবা জায়গায় থাকতি তাহলে বুঝতে পারতি যে বাবা কি জিনিস। আজ আমার বাবা নাই বলে আমি জানি যে আমার বাবা কি জিনিস। বললেই সব কিছু সমাধান হয়ে যায় না। নিশ্চয় তোর বাবা ফোন দিয়েছে। হ, বাবাই ফোন দিছে আর বলল আমাকে বাসায় যাওয়ার জন্য। আসলে আমি বুঝতে পারিনি, জীবনে হয়তো অনেক বড় ভুল করতে চলছিলাম, কিন্তু এই ভুলের হাত থেকে হয়তো বন্ধু তুই আমাকে বাঁচাই দিলি। জীবনে
অনেক বড় ভুল করতেছিলাম বন্ধু। চল তোর বাবার বকা জানি।